এর নাম সনাতন ধর্ম, যে ধর্মে সাধনার স্বাধীনতা আছে। ভগবান বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। শ্রীকৃষ্ণ ভগবান গীতায় বলেছেন, হে অর্জুন, এই জগতে যে যেভাবে আমাকে সাধনা করে আমি করুণা করি তার। তুমি যার পূজাই করো না কেন, ওর মাধ্যমে তার কাছে পূজা পৌঁছে যায়। তিনি বিষ্ণু, তিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি গৌরাঙ্গ, আবার তিনি হরিচাঁদ রূপে আবির্ভূত হয়েছিলেন ওরাকান্দি সেই স্বপ্নানগরীতে। আমরা বিশ্বাস করি আত্মা অজর অমর অক্ষর। কেন বিশ্বাস করি? ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, হে অর্জুন, ধনুক ধরো, যুদ্ধ করো, ধর্মযুদ্ধ করো। ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গেলে যুদ্ধের প্রয়োজন। অর্জুন তো মোটে যুদ্ধ করবে না, তাকে অনেক বোঝানো হলো, অনেক তত্ত্ব কথা। সেখানে বলা হয়েছে, অর্জুন দেখো, আত্মা অজর অমর অক্ষর, নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপন শোষয়তি মারিত। সেই আত্মা, এটা অজর অমর অক্ষর। দেহের বিনাশ হয়, বিনাশ মানে পঞ্চে পঞ্চে লয় হয়। এই মহাবিশ্বের কোন শক্তিই কিন্তু ক্ষয় হয় না। আমরা তাকে কেউ বৃদ্ধি করতেও পারি না, তার এতটুকু ক্ষয় করতেও পারি না। শক্তির নিত্যতার সূত্রে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তাদের এগুলো জানা আছে। আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে, যদেকং নিষ্কলং ব্রহ্ম মমাতীত নিরঞ্জনম অপ্রত্যক্ষম অবিজ্ঞান বিনাশোৎপত্তি পরিবর্তিতম। শক্তি ট্রান্সফার হয়, একটা দেহ থেকে একটা দেহে যায়। এই জন্য তার নাম দিয়েছে, আমরা বলি ব্রহ্ম, আর বিজ্ঞানে বলেছে সুপ্রিম পাওয়ার। সেই পাওয়ারটা এমন পাওয়ার, ওমা বাচ্চাদের নিয়ে সামনে বসে নাড়াচাড়া করবেন না। কবি গান, জ্ঞানের গান শুনলেও বাড়ে জ্ঞান। যদি এক ধ্যান দিয়ে শুনতে পারেন শোনেন, না হয় উঠে বাড়ি গিয়ে শুয়ে পড়েন গিয়ে। যা বলছি বোঝার চেষ্টা করেন। ধর্ম এখন সংকটে। বাংলাদেশ দেখা লাগবে না, মুর্শিদাবাদে কি হচ্ছে দেখেন না, 400 পরিবার ঘর ছাড়া হয়ে মালদা চলে গেছে। আপনার বাড়ির ধারে আসলো বুলিয়ে। বুঝতে পারছেন? ভালো করে শোনেন। আমরা এমন একটা ধর্ম আচরণ করি যে ধর্ম শান্তির বার্তা দেয়। সেই ব্রহ্মকে আমরা মানি, তিনি সর্বময় বিরাজিত। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে সর্বত পানিপাদং তৎসর্বতক্ষী শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। হে অর্জুন, আমি সর্বময় বিরাজিত, এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমি নাই। এটা আমরা বিশ্বাস করি। প্রত্যেকটা আত্মা হচ্ছে তার অনুসত্তা। অনুসত্তা বললেও ভুল হয়ে যাবে, পরমাণুসত্তাও বললে ভুল হয়ে যাবে। নিউক্লিয়াসের চাইতেও সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মা। সেই আত্মা অজর অমর। আজকে তরুণের ঠাকুরমা দেহত্যাগ করেছে, কিন্তু আত্মা তো বিনাশ হয় না। পঞ্চভূতাত্মক দেহ পঞ্চে লয় হয়ে গেছে, আকাশ বাতাস আগুন জল মাটি। কিন্তু আত্মা কর্ম অনুপাতে আবার জন্ম ধারণ করে। আজকে এখানে স্বজাতি ভোজন হয়েছে, তাই তো? এর কারণ আছে। স্বজাতি ভোজন প্রথম দিয়েছিলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রামচন্দ্র। এই সনাতন, যার নাম পরবর্তীতে হিন্দু। হিন্দু ধর্ম নাম হওয়ার পরে এই সনাতনের ভিতরে এমন কিছু আবর্জনা ঢুকেছে যেগুলো মূলত ওই যে একটা কথা কয় না, বাতের চাইতে কোষ্টা স্বাদ বেশি। একটা কথা আছে না আমাদের বুড়ো বুড়িতে, ঠিক ওই সনাতনের মধ্যে ওই রকম হয়ে গেছে। বাদ দুই একটা আছে, শাক বেশি। বুঝেছেন?
ওই ভাতগুলো বের করে করে হরিচাঁদ ঠাকুর এবারে তুলে দিয়েছেন, যে হচ্ছে আসল জিনিস। ওইটুকু হচ্ছে সূক্ষ্ম। সূক্ষ্ম মানে কি? একটা কাক একখণ্ড মাংস নিয়ে গাছের ডালে গিয়ে বসেছে, মুখে একখণ্ড মাংস আছে। একটা পাতি শৃগাল গাছের নিচে বসে ভাবছে কিভাবে মাংসখণ্ড ওর থেকে নেওয়া যায়। ও লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে একটা বুদ্ধি এঁকে বলছে, বাবা বাবা কি সুন্দর পাখি রে, অপূর্ব দুটো আখি রে, এমন পাখি তো কভু দেখিনি। পাতি শিয়াল করছে, কাক রে, এত সুন্দর পাখি যদি খালি একটু গান গাতে পারত, তাহলে জগতের মধ্যে সর্বোচ্চ আসন পেত। কাক মনে মনে ভাবে, তাই তাহলে আমার কি গান জানা নাই? তুমি তাই ভাবিস নাকি? আমি একটু গান গাইয়েই শুনাই। কাক গান গালি কি শব্দ হয় কন্ত? কি শব্দ হয়? কাক গান গালি কি শব্দ হয়? কবা না? সারেগামা। কি কাক যদি গান গায় তাহলে কি শব্দ হয়? ডাক দিলি কি শব্দ হয়? হ্যাঁ, কাকা বুঝো না? কাক ডাকলে কি শোনা যায়? কা কা। যেই কাক গান গাইতে যে ডাক দিয়েছে কা কা, দুধা ঠোঁট হয়ে গেছে ফা কা, পড়ে গেছে মাংসের চাকা। শিয়ালের বুদ্ধি পাকা, মাংস নিয়ে শিয়াল হাঁটা দিয়েছে, আর কাক বলদের মতো তাকাই রয়েছে। শিয়াল কোনোদিন কথাও কয় না, কাক কোনোদিন গানও গায় না। নিচে কবি কি লিখে দিল? দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলিও না। এইটুকু হচ্ছে সূক্ষ্ম জিনিস। বুঝতে পারতেছ নাকি? এর সাইতে ভালো করে আমি বলতে পারবো না, নিজেরে তাহলে বলে নেব। এই সূক্ষ্ম জিনিসটা কি? আর হরিচাঁদ ঠাকুর এমন সূক্ষ্ম জিনিস দিয়েছেন, যে জিনিস মুসলমানদেরও লাগবে, হিন্দুদেরও লাগবে, খ্রিস্টানদেরও লাগবে, বৌদ্ধদেরও লাগবে, শিখদেরও লাগবে। যত ধর্মমত আছে সমস্ত ধর্মমতের গোড়া হচ্ছে সনাতন। এবং এই সূক্ষ্ম এই তত্ত্বটুকু যদি কেউ করে ধারণ, সে সত্যি সত্যি একটা মানুষ হতে পারবে। আগে মানুষটা হবে, তারপরে তো সাধু। সদ্ভাবনায় যুক্ত থেকে আর একটু রিভাইভ দে। সদ্ভাবনায় যুক্ত থেকে মনিটরে রিভাইভ। রক্ষা করো পিতৃধন, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। তুমি ধার্মিক হবে কি? তুমি মুসলমান হও, হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, শিখ হও, আওলা দিয়ে কথা দিয়ে কবি গান গেয়ে বলে। দর্শন, যাকে ইংলিশে বলে ফিলোসফি। তাহলে ভাবনাটা কোথার থেকে তৈরি হয়? এই যে পুতুল নাচ আমরা দেখি, পুতুলে তো নাচ না দেখায়, কিন্তু একজন সুতো দিয়ে নাচায়।
মঞ্চ পড়ে বা মাসায়, এটা পর্দার আবদালে থেকে নাচায়। মনে হয় কি আরে কথা করছে, নাচতেছে, তাই না? কেউ যদি পুরস্কার দেয়, আরে হাতে বই দেয়, ওই সুতো দিয়ে একটা নিয়ে পুতুলকে জিজ্ঞেস করবে যখন রেখে দেবে পুতুল, তোমার নাম কি? কিছু বলতে পারবে? কেন পারবে না? মন নাই। ওই ফটোরে জিজ্ঞেস করেন তো তোমার নাম কি, বলতে পারবে? পারবে না কেন? মন নাই। তাহলে ভাবনার মূল কেন্দ্র কি বলো? ভাবনার মূল কেন্দ্র কি? মন। কথা বলো, খালি বলবো যে না ভালো মানুষ গান শুনতে বলছে। মন। তাহলে মনের থেকে যদি ভাবনা তৈরি হয়, কি অদ্ভুত ব্যাপার দেখুন। তাহলে মন যদি অপবিত্র হয়, ভাবনা শুদ্ধ কোনোদিন হবে না। তাহলে মন অপবিত্র হয় কেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রিপু ওই মনের উপর ক্রিয়াশীল হয়। মেডিকেল সায়েন্সের কোনো অপারেশন নাই যে অপারেশন করে যদি বলা হয় আমার তো লোভ বেড়ে গেছে ডাক্তারবাবু, অপারেশন করে 2 কেজি লোভ আমার বের করে দেন, আমার খালি পরের টাকা চুরি করতে ইচ্ছে করে আর ঘুষ খাইয়ে চাকরি দিতে ইচ্ছে করে, এ আমি থামাতে পারতেছি কেমন? পৃথিবীতে আছে কোনো ডাক্তার অপারেশন করে লোভ কেটে বের করে দেবে? পারবে? কিন্তু লোভ আছে। ধর্মের হচ্ছে দুটো দিক, একটা ব্যবহারিক আর একটা আধ্যাত্মিক। এই দুটো দিক কি বললাম? একটা আধ্যাত্মিক আর একটা ব্যবহারিক। তাহলে আমরা এখন আধ্যাত্মিক আলোচনা করছি। এমন কিছু জিনিস আছে দেহের মধ্যে যা বিজ্ঞানের কোনো যন্ত্রে ধরা পড়ে না। কাম যে আছে, কতটুকু কাম আছে কোনো যন্ত্রে ধরা পড়বে না, কিন্তু কাম আছে। যখন কাম শরীরে জাগ্রত হয় তখন অনেক নামি দামি মানুষের বদনাম ঘটায়। ক্রোধ আছে, এই ক্রোধের জন্য সংসার ভেঙে যায়, স্বামী স্ত্রী ঝগড়া হয়, নিজের ভাইয়ের মাথায় নিজে বাড়ি দেয়, তাই না? লোভ, মোহ, মদ, মাৎসর্য প্রত্যেকটা আছে। তাহলে মন আছে, দেখা যায় না। তাহলে এই মন শুদ্ধ করবা কি দিয়ে? যা দেখা যায় না তা শুদ্ধ করবা কি দিয়ে? যা ধরা যায় না, শোয়া যায় না, হ্যাঁ কায়দা আছে। এই জন্য সাধনা দরকার। সাধনা কাকে বলে? অনেক সাধু আপনাদের চোখের সামনে দিয়ে ঘোরে, অনেক পাগল ঘোরে। একজন একটু জিজ্ঞেস করবেন তাই সাধনা কাকে কয়, আমার একটু করবো, দেখবেন খালি তত করবে। যারা দর্শন নিয়ে এমএ পাস করেছে তাদের একজনের কাছে জিজ্ঞেস করেন তো দর্শন কাকে বলে? দর্শনের কোনো পাতায় দর্শনের সংজ্ঞা লেখা নাই। আমি ফাতা করে ফেলেছি প্রাচ্য পাশ্চাত্য দর্শন, দর্শনের কোনো সংজ্ঞা লেখা নাই। শুধু প্রথম লেখা আছে ফিলোসফিয়া, জ্ঞানের প্রতি অনুরাগ। তাহলে সাধনা কাকে বলে? যে পদ্ধতির দ্বারা, খুব লক্ষ্য করে শুনি। যেমন ভাষা কাকে বলে? সংজ্ঞা কি? যাহার দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করিয়া থাকি তাকে ভাষা বলে। বোবারও একটা ভাষা আছে, কিন্তু আগে টিভিতে খবর পড়তো, বোবা মানুষ বসতো এইভাবে, আমরা কিচ্ছু বলবো না, বোবারা বলবো। ওটা একটা ভাষা, নীরব ভাষা। তাহলে সাধনা কাকে বলে?
যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ইষ্টমুখী করা হয় তাহার নাম সাধনা। He is the greatest fighter who can control his own mind. তিনি সবচেয়ে বড় যোদ্ধা যিনি তার মনকে বশীভূত করতে পারেন। এই মনকে বশীভূত করার যে পদ্ধতি তার নাম সাধনা। কেউ নামের মালা জপছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। মন ঈশ্বরের দিকে যাবে। কেউ রেচক্কু রক্ষুম্ভক করছে, কেউ ধ্যান করছে, কেউ হরিব 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 মাতাম দিচ্ছে, কেউ নামাজ করছে। মনকে ইষ্টমুখী করছে। তাহলে তোমার মনই যদি শুদ্ধ না হয় তাহলে ভাবনাটা শুদ্ধ কোথার থেকে হবে? এটি খেলাখেলি কথা নাকি? উপর দিয়ে পোশাক পরলে আর সাধু হয়ে গেল, বড় বড় মালা নিলে, বড় বড় চুল রাখলে, ঝাঁকি মারলে, বিরাট তিলক কাটলে, নামের মালা নিয়ে ঘুরে বেড়ালে, দেখ মন ভালো না। দীক্ষা টিক্ষা দিলে তারপরে শিষ্যের মেয়ে এনে নিয়ে বিয়ে করে চলে গেলে। তার মানে মন দুষ্ট ছিল। তোমার ভাব যেটা ছিল ওটা নকল, জাল, ধরা পড়ে গেছে। কিরে ও যে ঢোল বাজাচ্ছে, শিখে বাজাচ্ছে, তাই জি বাংলায়ও বাজাইছে, বড় বড় ওস্তাদরা বাহবা দিয়েছে। বাজনা শিখেছে, জাল না। ও বলতে পারবে কত মাত্রায় বাজাচ্ছে, কোথায় সোম, কোথায় ফাঁক, তাল কোথায়, কাল কোথায়, কয় তালের গান হচ্ছে, ছোট্ট তাল কাহার বা ধাগে কেটে নাকে ধিনা, ধাগে কেটে নাকে ধিনা, ধাগে কেটে বাজনা শিখেছে। এখন উস্তাদ হয়ে গেছে, ওর মধ্যে বিভিন্ন রকম রং করছে। তাল কিন্তু এক, ধাগে কেটে নাকে ধিনা, তুমি ওই বাজাও, আমি আলাদা বলবো। কেটে নাকে ধিনা, ধাগে কেটে না, এর আসল তাল। এই যে উল্টো বাজাচ্ছে, বুঝতে পারছেন কি বলছি? নকল না, আসল জিনিস। আর তোমার নকল জিনিস হলে ধরা পড়ে যাবা ওস্তাদের দরবারে। কোন জায়গার থেকে শিখেছিস দেখবা একবার হরি সবাই কেন্নাতের মেলায় বাজাইয়ে যায়, জগ দা গসান, জগ দা গসান, ওরে নাচিয়ে নাচিয়ে বাজায়। কীর্তন গানে এর লাভ দিয়ে বলবো খুলবি, আসলে কিছু জানে না, ওইভাবে শেখছে। জিজ্ঞেস করবেন, কয় দেয় না, ওই সব জানি না, আমরা ষাটে বাঙাল, 60 মিল করছি, বুঝতে পারিস? আর মানুষ কয় দেখ বাজায় গেছে লম্বা চুলিয়া, বাজায় ডুলিয়া ডুলিয়া, কি ভালো খুলিয়া। তাহলে মনটাকে আগে তোমার পরিশুদ্ধ করতে হবে। তাহলে আমার গানের প্রথম পদ, সদে ভাবনায় যুক্ত থেকে, সদে ভাবনায়, সদে ভাবনায়, সদে ভাবনায়, তুমি রাম ভক্ত, কালী ভক্ত, যে ভক্ত, আগে ঠিক করো মন। সদে ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। শোনো বিশ্ববাসী গান, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব, শোনো বিশ্ববাসী গান। দ্বিতীয় নাম্বার পয়েন্ট কি দিলাম? পিতৃধন রক্ষা করো। আমার অশ্বিনীকর্তা লিখে গেছে, সব লিখে গেছে আমার তারকর্তা, আমার অশ্বিনীকর্তা। তোমার ভাবনা সৎ না থাকলে তোমার প্রেম হবে না। প্রেম হয়তো কিছু মতুয়াদের নিয়ে মাতাম দিলে কিছু সময়ের জন্য প্রেম হলো, বাড়ি যাই আর কিছু থাকবে না, আবার ওই কাটুয়া বারো বাড়ি আরম্ভ হবে। রাগ করতেছেন না তো? এই জন্য অশ্বিনীকর্তার গান আছে না,
ও প্রেম বায়ু উড়িবে মোহনেরই গুণে। গাইছো তো ধরিছো খাইছো ভক্তির বাদা দেও না টেনে মন আমার। কি সুন্দর বলে গেছে রে। আমি এত সময় যা বললাম ওনার এক বলের মধ্যে তাই না। সারা জীবন ভরে যে আলোচনা করবো ওই এক এক কলির মধ্যে তাই আছে। বোঝে কয়জন? প্রেম বায়ু উঠবে মনের গুণে। মন যদি তোমার ঠিক না থাকে তাহলে পরিশুদ্ধ প্রেমের বায়ু উঠবে না। আহা ওরে প্রেম বায়ু উঠবে মনের ভক্তির বাদা। হরি 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 বল হরি বল। ভক্তির বাদা দেও না টেনে মন আমার। চলো সাধন সাধন বস্তু সযতনে। সাধন বস্তু ওই যে বললাম সাধনা কারে বলে। তাহলে মন ঠিক করতে গেলি সাধনা করতে। চলো সাধন বস্তু সযতনে। সাধন বস্তু সযতনে। হরে গুণের ডুরি লাগাও রে তার। যদি জানি করো শ্রী গুরু কান্ডারি। হরি নামে করি হরি বলে হরি বলে যাবি তাহলে এই পদ্ধতি তোমাকে কে শিখিয়ে দেবে? সেই গুরু। তোমার গুরুর কাছে যেতে হবে। সেই গুরু কে হবে? সবাই গুরু হতে পারে, যার গুরুত্ব আছে। গুরু মানে ভারী, লঘু মানে হালকা। যার চলার গুরুত্ব আছে, বলার গুরুত্ব আছে, দেখার গুরুত্ব আছে, শোনার গুরুত্ব আছে। এত সোজা না। উপরে সাজগোজ দেখেই ঝট করে গুরু করবেন না। একটু তার সঙ্গ করে পরীক্ষা করে নেবেন যে প্রকৃত এ গুরু হওয়ার যোগ্য কিনা। যদি বলেন আমরা চিনব কি করে সরকার মশাই, একেবারে চেনার সহজ উপায় বলে যাচ্ছে। একটা কথা মনে রাখলিও, যাদের গুরুগিরি ব্যবসা তারা কোনো দিন সদ্গুরু না। কি বললাম? যাদের গুরুগিরি ব্যবসা তারা কোনোদিন খাঁটি গুরু না। কারণ গুরুগিরি নিয়ে কেউ ব্যবসা করে না। যারা সাধু মানুষ তাদের পিছনে মানুষ দৌড়ায়, তাদের দিতে চায়, নেয় না। তারা কারো কাছে কিছু চায় না। আর ব্যবসার গুরুরা কি করবে? 10 টাকা দিলে মুখ বুড়োই নেবে, 500 টাকা দিলে কোলে টানিয়ে চাপ দেবে। বলে বাবা বলাই রে, তোর মতো শিষ্যর নাই রে। খারাপ কথা করছি না তো, না মিলতিছে তো। মনে মনে ভাববা বাড়ি গিয়ে যে অসীম সরকার কি বলে গেল। তাহলে সেই গুরু সদ্গুরু হবে যে গুরু গুরুগিরিকে ব্যবসা বলে জীবনে পাথেও করে নেয়নি। দেখেন
এবং তিনি আপনার ধরার সন্ধান দেবে। দ্বিতীয় হচ্ছে পিতৃধন, সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে। কি কার লেখা বলো, কার লেখা জোরে বলো। অশ্বিনী গোসাই, আরে কমাল, কিছু বাকি রেখে যায়। পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লেখা কি সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে পিতৃধন, যাকে ইংলিশে বলে স্পার্ম, আর নারীর সত্তাকে বলে ওভাম। এই স্পার্ম আর ওভামের মিলনে জাইগট ফর্ম করে, যাকে বাংলায় বলে ভ্রূণ। ওখান থেকে সেল ডিভিশন হয়ে হয়ে মানে কোষ বিভাজনের দ্বারাই ধীরে 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 মাতৃগর্ভে আমার এই শরীরটা তৈরি হয়। ওই যে অল্প একটু শুক্রাণু বাবা দিয়েছিল, ডিম্বাণুটাই গ্রহণ করলো, ওর মধ্যে আমার মাথা, হাড়, গোড়, গিলু, কিডনি যা আছে ভিতরে, লাংস, হার্ট, বৃহদান্ত, ক্ষুদ্রান্ত যা কম সব ছিল। কি মূল্যবান! এই মূল্যবোধ কি তোমার মধ্যে জেগেছে? তুমি সাধনায় সাধু না, তাহলে এক বিন্দু যদি ব্যভিচারে নষ্ট হয়, সাধু হওয়া সম্ভব নয়। তাহলে এইটাকে কন্ট্রোল করার, ধারণ করার ক্ষমতা তুমি তো জানো না। ওখানে ডাক্তারবাবু বসে আছেন, উনি আইসিইউতে স্পেশালিস্ট, ডিউটি ওনার আইসিইউতে। তাহলে এই বিষয় নিয়ে মন্ডল বাবু উনি পড়াশোনা করেছেন। তাহলে তুমি যদি এই পিতৃধন রক্ষা করার বিষয় জানতে চাও, ধরতে চাও, তাহলে ধরা মানুষের কাছে যাও। অধর মানুষ ধরবি যদি, ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে, নিরিখ ধরে, পর্ষা ধরে। আর কি সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। ও ভাই রে, সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। বসন ভূষণ, মালা, তিলক কিছু বলেছি, টুপি, এগুলো বহিরঙ্গীয়, এগুলো হচ্ছে বহিরঙ্গীয়। এগুলো পরে কেন? তুমি কোন স্কুলে ভর্তি হয়েছো সেই স্কুলের একটা ইউনিফর্ম। তুমি মতুয়া স্কুলে ভর্তি হয়েছো, তাই তোমার একটা আচার মালা। তুমি শ্রীকৃষ্ণের অবতার শ্রীমান মহাপ্রভুর দেওয়া বৈষ্ণব মতে গেছো, তাই তোমার গলায় একটা তুলসীর মালা। দেখলে বোঝা যাবে, যারা মতুয়া স্কুলের ছাত্র দেখলে আচার মালা দেখলে বলবে হরি বল, ভালো আছে তো। যারা তুলসীর মালা নিয়েছে তারা বলবে হরে কৃষ্ণ। জানবে আমরা এক স্কুলের ছাত্র। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু বোর্ডের পরীক্ষা যখন হবে, ওই আচার মালা তুলসীর মালায় কাজ হবে না লেখাপড়ায় কাজ হবে? কোনটাই হবে?
এক একটা স্কুলের আলাদা ইউনিফর্ম পরে যেতে হয়, কিন্তু বোর্ডের পরীক্ষার সময় কি ওই ইউনিফর্ম পরে ছবি খাতায় লাগাই দিলি মার্কস পাওয়া যায়? সেই জায়গা প্রমাণ হবে তুমি সারা বছর পড়াশোনা করেছো কেমন, প্রশ্নের উত্তর দিতে পারছো কিনা। তুমি ভালো উত্তর দিলে, এখন ঘুষ খাওয়া যদি অফিসার হয় সে তো তোমার ভালোটারে বাদ দিয়ে খারাপটারে ঢুকাই দেবে, সে জায়গার কথা আমি করছি না। কিন্তু যোগ্যদের বাদ দিয়ে দিল, অযোগ্যদের টাকা খেয়ে ঢুকাই দিল, ও জিনিস আলাদা, ওরে কয় দুর্নীতি। আমি সেই জায়গায় কিন্তু বলতেছি, কিন্তু আমি আসল আলোচনা করছি। তোমার লেটার মার্কস তুলতে গেলে সেরকম খাটতে হবে, সেদিন কিন্তু তোমার মালায় কাজ হবে না, অর্থাৎ তোমার এই পোশাকে কাজ করবে না, তোমার কর্মে কাজ করবে। এই জায়গাটা হচ্ছে মূল। আজকে আমি আলোচনা যা করছি সারা পৃথিবীর বিশ্ব মানবের কল্যাণের জন্য করছি। ওই রকম গণ্ডিবদ্ধ চিন্তাধারা নিয়ে আমি চলি না কখনো। সনাতনীদের মধ্যে সবচাইতে বড় দোষ হচ্ছে একে অপরকে হিংসা করে। আমি বৈষ্ণব, আমি মতুয়া চোখে দেখতে পারলাম না, আমি মতুয়া, আমি মোটে বৈষ্ণবদের দেখতে পারলাম না। আরে আলাদা কোনো কিছু আছে নাকি? একটা পাওয়ার, হরি কৃষ্ণ রাম গৌর কালী বিষ্ণু আল্লাহ গড, আলাদা কেউ নাই, একটা শক্তি। যেমন বিভিন্ন নদী, বিভিন্ন নদীতে নৌকা ভাষায় যদি সবাই সাগরে যাবে, গঙ্গা যমুনা সরস্বতী সবার সাগরের দিকে গতি, যখন সাগরে গিয়ে মিলন হবে সব নদী একাকার হয়ে যাবে না? এই জায়গা দাঁড়িয়ে ভবা পাগলা বলছে কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন তবু নয় রে এরা, মনের বিকার সব একাকার, বোঝে না যারা কি হলা। এই ভাগাভাগি যত করবা তত গোল্লাই যাবা, কারণ সনাতন ধর্ম খুব সংকটে আছে। অন্য ধর্মের মানুষ তারা জানে এরা ভাগ ভাগ হয়ে আছে, মতুয়াদের আক্রমণ করলে বৈষ্ণবরা এগোবে না, বৈষ্ণবদের আক্রমণ করলে মতুয়ারা এগোবে না। এই বোধের থেকে আমাদের উঠতে হবে, খুব সাবধান হয়ে যান। এখনো বলছি, বলতে শিখুন, রাম ভক্ত, কালী ভক্ত, হরিচাঁদের ভক্ত, কৃষ্ণ ভক্ত, সবাই আমরা এক সনাতনী। উলুধ্বনি হরি হরি নাম। এই জায়গায় না দাঁড়াতে পারলে বিরাট সংকট, বিভীষিকাময় দিন কিন্তু সামনে আসছে। কোন মতুয়া বিপদে পড়লে বৈষ্ণবরা এগিয়ে যাবেন, কোন বৈষ্ণবরা বিপদে পড়লে মতুয়া ভাইরা ঝাঁপিয়ে পড়বেন। ভাববেন না যে ওরা অনুকূল ঠাকুরের ভক্ত, ওরা গৌর ভক্ত, ওরা কালী ভক্ত, আমি যাব কেন, আমি হরিচন্দ্রের ভক্ত। এই একত্ব ঐক্যবদ্ধতা আনেন, আমি পা ধরে বলতেছি আপনাদের সবাইকে, যদি বাঁচতে চান। হরিচাঁদ ঠাকুর তো অন্য কিছু বলে নাই, সে তো হরিবল বলতে বলেছে। হরিবল 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 হরিবল। কোন হরি? সত্য যুগে ছিলেন হরি, ত্রেতাতে রাম ধনুধারী, দাপরেতে নন্দের ঘরে সেই হরি খেলেন মাখন চুরি করি। আবার সেই হরি নদিয়ায় হলেন গৌর হরি, আবার সেই হরি ওড়াচান্দি এসে হলেন যশবন্ত নন্দন হরি। বলো হরি বল 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 হরি বল। এই বোধ জাগাও। এই জন্য তারক গোসাই পরিষ্কার লিখে গেছে যে যাকে ভক্তি করে
সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। তুমি এই গাছটার পূজা করেও মুক্তি পেয়ে যাবে, গাছের মধ্যে ঈশ্বর আছে। নির্ভর করে তোমার ভক্তির উপরে, মনের উপরে, বিশুদ্ধতার উপরে, আর কিচ্ছু না। নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে কর শ্রবণ। নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে হয় তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে কর শ্রবণ। একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভাবকূপে, প্রকাশিত ভাবকূপে আমি বিশ্ব মানবের কল্যাণের আলোচনা করছি। দেখবেন আমাকে অনেকে পছন্দ করবে না, বলবে ও খাঁটি মতু, অতি পারে নাই। আমি খাঁটি মতু ওই সমস্ত মানে নাকি? আমার এক বাবা হরিচাঁদ দুই শ্রেষ্ঠ, ও সে কথা কয় না। আমারে গুলি করে মারিয়ে ফেললেও তা কব না, কারণ আমি বুঝিয়ে গেছি আসল সত্তা কি। ধর্ম আমার গুরুদেব দেখায় গেছে। ধর্ম দেখ কারে কয়? অযাচিত করুণাই দেখায় গেছে, সেখানে এক জ্যোতির্ময় জগৎ ছাড়ার কিচ্ছু নাই। আমি প্রশ্ন করেছিলাম গুরুদেবের কাছে, যাহা অনন্ত, যাহা অসীম, যাহা অনাদি, তাকে পূর্ণ ব্রহ্ম বলে কেন? পূর্ণের তো একটা সমাপ্তি আছে, শেষ আছে। পূর্ণ এক গ্লাস জল, পূর্ণ এক পেট ভাত, ঠিক তো নাকি? পূর্ণের একটা শেষ আছে না? ভাত খাতে খাতে পেট ভরে গেলে কি দিয়ে না, দিয়ে না, পারবো না। কেন দেবে না? কেন আরো খাও। 3-4 দিনের খাবার একদিনই পেটে ভরে খাও, আর খাওয়া লাগবে না, খাওয়া মরিয়ে যাবা। তাহলে পূর্ণের শেষ আছে, তাকে পূর্ণ ব্রহ্ম বলে কেন? পাগল কয় শালা তো শালা কইয়ে উঠিস। এই শোন, তোর জল পিপাসা লাগছে মনে কর, করলাম তোরে সাগরে নিয়ে 3 ঘন্টা চুবই রাখবো জল খাওয়ার জন্য, কি হবে না? বললাম আমি মরিয়ে যাবানি। কেন মরবি কেন? তুই জল খাবি কেন? বেশি অনন্ত অনন্ত করিস না, তোর 1 গ্লাস জলের দরকার। সে 1 গ্লাস জল হলেই তো তোর পিপাসা নিবারণ হচ্ছে। এই জন্য সেই অনন্ত অসীম অনাদি অবতারে মানুষ হয়ে এসেছে আমাদের ধারে। তোর যাকে ইচ্ছে করে তারে ভজন কর, কৃষ্ণ কালী শিব রাম হরিচাঁদ যাকে ভালো লাগে 1 গ্লাস জল খেয়ে নে। অনন্ত অনন্ত করলে সুবনি খেয়ে মরবি ইনশাআল্লাহ। আমি চুপ হয়ে গেলাম। যখন গুরুদেবের কাছে থেকে মানুষ হয়েছে, রাত দিন খুঁচিয়েছে। অপাগল ঠিক বেদে লিখেছে সর্বং খণ্ডিতং ব্রহ্ম, ব্রহ্মময় জগৎ, ব্রহ্ম অখণ্ড, ও অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম। তাই তুমি আলাদা, আমি আলাদা, গাছ মাছ পশু পাখি এত জীবজন্তু, তাহলে ব্রহ্ম খণ্ড হয়ে গেল না? এইটা লিখলো কেন? এসব প্রশ্ন করাও জ্বালা আছে। এই জন্য যে প্রকৃত প্রশ্ন করতে পারে সে প্রকৃত শিষ্য হয়, অন্তরঙ্গ শিষ্য হয়। দেখবেন ছাত্রদের মাস্টার মশাই পড়ায়, কিছু ছাত্র যায় ওই আও রে খালি টাকায় থাকতে যায়, কিছু করে
যারা ভালো ছাত্র ভবিষ্যতে হবে তারা মাস্টারমশাইকে প্রশ্ন করে, স্যার এটা যে আপনি বললেন এই সূত্রটা তো ওই জায়গায় এরকম পেয়েছি স্যার, এটা একটু বুঝিয়ে দেন। মাস্টাররা তাদের জন্য বাড়ির থেকে পড়াশুনো করে তারপরে ক্লাসে ঢোকে। ঠিক বলছি না নাকি? হ্যাঁ হ্যাঁ, অত সোজা না। বাড়ির থেকে ঘাটিয়ে তারপরে ক্লাসে যায় হাটিয়া। পাগল বলছে শোন, ভালো প্রশ্ন করেছিস, তুই তো গান গাস, তোর ক্যাসেট বেরোইছে। আচ্ছা, ক্যাসেটে দোতারা বাজায়, বেহালা বাজায়, ঢোল বাজায়, পিছনে গায়, তুইও গাস। যে কয়জন বাজায় ওর আলাদা আলাদা ফিতে আছে নাকি ওর মধ্যে, নাকি একই ফিতের মধ্যে জড়ানো? আমি বললাম একই ফিতের মধ্যে জড়ানো। একই ব্রহ্মের মধ্যে আমরা সবাই জড়ানো আছি, তাই অখণ্ড ব্রহ্ম। এমন কোন জায়গা নাই যে তোকে আমাকে ছুঁড়ে সেই ব্রহ্ম থেকে আলাদা জায়গায় পাঠাই দিতে পারে। সব ব্রহ্মময়, সব ব্রহ্মময়, সব ব্রহ্মময়। এই বোধ যখন জাগ্রত হয় সমস্ত কিছুর মধ্যে ব্রহ্মকেই দেখে, মানুষ তখন হয় আনন্দময়, তখন পাগল হয়ে যায়। পাগল কি ওই টুম্পা হারাই হয় নাকি না, বউ হারাই হয়? আধ্যাত্মিক জগতে পাগল তখন হয়। হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, দারিক পাগল, বিচরণ পাগল, সবকিছুর মধ্যে হরিকে দেখছে। হরিময় জগৎ, সেই ব্রহ্মময় জগৎ। বাবা গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর উঠে যাওয়ার পরপরই সবাই ডাকতেছে, এই শোনো তোমরা। কি বাবা থাকতেই আমার বারুনি দেখাই গেছিল। একদিন পাটনিগুলোতে গেছিলাম। বাবা বসে বলো। উমাচরণ তো আগে আগে সরিয়ে আসলো, ও খালি ফাঁকি দিত। গুরুচন্দ্রের আর এক ভাই উমাচরণ, তার নাম আর কোনো জায়গায় লেখা নাই। হরিচাঁদ ঠাকুর তাকে বর্জন করেছিল। ভবানী মা আস্তে কথা কই না, আগে সকালবেলা পান্তা বা রুটি টুটি যেত না, নিয়ে যেত, বাবার ইদারওয়ালি দিয়ে আসতো। ভবানী মা নিয়ে আইছে। ভবানী মা গুরুচন্দ্র হরিচন্দ্র বলতেছে, টাকা তো দেখতো মহাশূন্য কি দেখা যায়। দেখতে পেলাম লক্ষ লক্ষ ভক্তরা হরিবল বলতে বলতে আসতেছে। গুরুচাঁদ, একদিন এই ওখানে এই মহাবারণী প্রেম বারণী মিলবে, লক্ষ লক্ষ ভক্তরা আসবে, হরিনামে মাতাম দেবে, পাগল হয়ে হরিবল 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 হরিবল। গুরুচাঁদ সবাইকে ডেকে বলল, সেই প্রেম বারণী মিলাতে হবে যে আমার বাবার জন্মদিনে হবে মধুকৃষ্ণা ত্রয়োদশী, যেখানে লক্ষ লক্ষ ভক্ত আসবে। তোমরা কে কোন দায়িত্ব নেবা বলতে হবে। এবার দায়িত্ব ভাগ ভাগ করে দিচ্ছে। বিচরণ পাগলের যেতে দেরি হয়ে গেছে, সবার ভাগাভাগি করে কাজ নেওয়া হয়ে গেছে। এই টাইমে হাঁপাতি হাঁপাতি 7 কাঠি কাপড় পরা, পাশার আইটিয়ে বের করা, ওইভাবে গেছে আর কি, অর্ধেক উলঙ্গ অবস্থায়। বাবা আমি আইছি। বাবা তুই কি জন্য এসিস? এই তোর বাড়ি তাও তলা, তুই এত দেরি করে আসলি কেন? বাবা তুমি তো জানো সব, তোমার কর্মই করতেছিল, আমার কি কাজ? তাই তোর আর বাগে কোনো কাজ নাই, সব নিয়ে গেছে কাজ। যা তুই ঠন ঠনাই বেরিয়ে। বাবা কোনো কাজ নাই না, যদি থাকে দেবা না। নাই বলতেছি,
যদি থাকে কাজ বাকি কেউ নেয় নাই এখনো, তোমার কাছে বলে রাখি আমি পাবা নাকি সেইটা কও। কয় ঠিক আছে তাহলে দেবানে একটা কত কোনটা হয় বাবা, এত মতুয়ারা যা আসবে ভক্তরা, ওরা পায়খানা প্রস্রাব করবে, ওইটা পরিষ্কার করার দায়িত্ব কি কেউ নেছে বাবা। তখন গুরুচান বললো, এ তোরা শোন আমার বিচরণ কি কয়, বিচরণ আজকে তুই আমার নিয়ে নিবি, এ দায়িত্ব কেউ নাই নাই। কই বাবা তাহলে ওই দায়িত্বটা আমার দাও, আমি হরি ভক্তের বিষ্ঠা প্রসাদ পরিষ্কার করব। তারা পারে, ওই পাগলরা পারে, তুমি আমি পারবো না। যখন প্রথমবার উনি শেষ হলো, ওই সমস্ত ঝুড়ি ভরি ভরে পায়খানা হয়েছে আরম্ভ করলো, তাই বাইয়ে বাইয়ে পড়তেছে আর চাটিয়ে চাটিয়ে খাস। একজন যে এই গুরু সাহেবের কাছে নালিশ দিয়েছে, বাবা কি তোমার বিচরণ গু খাস, ওই ডাকিয়ে নিয়ে আই, ওই গায়েটায় মাখানো ওই অবস্থার সামনে আসে দাঁড়াইছে, এই সবাই করছে বিচরণ গু খাস। ও বাবা তোমার নাম লিখতে আগে কোন অক্ষর লাগে? তাই তোরা শোন কি কয়, তোমার নামটা লিখতি গুরু সাং লিখতে আগে কি লাগে? গু লাগে না? হরিবল হরিবল, জয় জয় বিচরণ আনন্দে একবার হরি হরিবল 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 হরিবল। ওরা গু দেখে, আমি সব কিছুর মধ্যে তোমারই লিখি। পাগল এমনি এমনি হয় না, পাগল হচ্ছে সর্বশেষ অবস্থা। 140 কোটির মধ্যে বর্তমানে 140 জন যদি পাও তাহলে ভাগ্য পাবো।